ব্যাপারটা যতটা সম্ভব ভালো হোক। এই কিউবগুলো আসলে সত্যি নিষ্ঠুর কিছু আসার ইঙ্গিত দেয়। তুমি সিউকে ঠকালে। হ্যাঁ, আমি সিউকে আমি ঠকিয়েছি। আমার মেয়ে আর মাকে সাহায্য করতে চাই, কিন্তু আমি পারছি না। আমার ভয় লাগছে। তুমি কি ভাবছো মানুষ তোমায় সারা জীবন ভিলেন ভেবে মনে রাখবে? হ্যাঁ, হ্যালো। পরের এপিসোডে ক্যামেরার পেছনের কাজগুলো খুবই কমপ্লিকেটেড হতে চলেছে। 3 জন কন্টেস্ট্যান্ট কিউবের ভেতরে ঢুকবে, কিন্তু বেরিয়ে আসবে 2 জন। কে এলিমিনেট হবে সেটা নির্ধারণ করার জন্য প্লেয়াররা যা খুশি চাইতে পারে। চিম্বো ও কোনো মতেই জিতবে না। 350টা রিকোয়েস্ট করেছে 20 জন কন্টেস্টেন্ট। আমাকে ওরা প্রচুর প্রশ্ন করছে। ওরা প্রায় $1 মিলিয়ন একটা কিউবে দিচ্ছে। একজন মেসিউস ট্যাটু আর্টিস্ট, একজন সাইকিক। তোমরা এই রিকোয়েস্টগুলো কিভাবে পূরণ করছো? সিটির চারিদিকে ড্রাইভাররা রয়েছে। প্রাইভেট জেট স্ট্যান্ড বাইতে রয়েছে। আমাদের লোকেদের ওয়ালমার্টটা টার্গেটে রাখতে হবে। তুমি কি আমাকে এলন মাস্কের সাথে কথা বলাতে পারবে? ও গ্যারি ভিকে ফোন করছে। পোস্ট মালন। তোমরা অফিসিয়ালি বিয়ে করবে? তুমি কি আমায় বিয়ে করবে? ভেবেছিলাম আমরা হয়তো একটা বিয়ে করতে পারি। এটা ক্রমশ একটা লাভ আইল্যান্ড হয়ে উঠছে। ওরা অবাক হবে, আপসেট হবে। আপসেট? ওরা হ্যাঁ, আপসেট মানে- হবে কেন? আমরা জাস্ট ফিজি থেকে ফেরত এসেছি, আর এদিকে পরবর্তী এপিসোডের জন্য সবকিছু তৈরি হয়ে গেছে। সেটা হলো কিউব। শুনতেই পাচ্ছ এখনো ভেতরে কাজ চলছে। কন্টেস্টেন্টদের কাছে রিভিল করার আগেই ওরা সেটটা তাড়াতাড়ি রেডি করে ফেলতে চাইছে। আচ্ছা মাইকেল, তুমি তো এই এপিসোডের লিড প্রডিউসার, এখানে কি হতে চলেছে? আজকে রাত্রে এই দেওয়ালগুলো ভেঙে পড়বে আর কিউব এপিসোড রিভিল করা হবে, যেটা এখানেই রাখা ছিল। এই দেওয়ালগুলো মেঝেতে আছড়ে পড়বে, হয়তো এতে সবাই চমকে যাবে। আমরা কি একটা কিউবের ভেতর ঢুকতে পারি? চলো আমি তোমাকে একটু ঘুরে দেখাই। ঠিক আছে, দেখো কিউবটা তাহলে এটা এরকম হলো দেখতে। কিউব। এখানে একটা ফোন আছে যেটা ওরা ব্যবহার করতে পারবে। কে এলিমিনেট হবে সেটা নির্ধারণ করার জন্য প্লেয়াররা যা খুশি চাইতে পারে। কিন্তু কিউবের বাইরে কি হবে যখন আমি বলবো আমার লাগবে একটা ঘোড়া? দেখো এক্ষুনি কেউ ধরবে, সম্ভবত রিং হচ্ছে। হ্যাঁ, এখন ring হচ্ছে। হ্যাঁ, আমাদের পাশে অপারেটররা রয়েছেন। ও মাই গড, হ্যালো, স্বাগত বিস্ট হ্যাঁ, এই হটলাইনে। দেখো। আসলে আমরা এখন একটু টেস্ট করছিলাম। আচ্ছা, আমি কি একটা ঘোড়া পেতে পারি? হ্যাঁ ঠিক আছে, আর কিছু? ঠিক আছে, কি ঘোড়া বলছিলে? বললে আমরা দেখছি, আমরা খুব তাড়াতাড়ি আপনার সাথে যোগাযোগ দেখলে? করবো। থ্যাংক বলেছিলাম। ইউ। তুমি কেটে দাও, এই রিকোয়েস্টটা লগ ইন হয়ে গেছে। আমরা প্রত্যেকের রিকোয়েস্ট ফুলফিল করার যথাসাধ্য চেষ্টা করব। কন্টেস্ট্যান্টস, আমি ফিরে এসেছি। এ জিতেছে $1.8 মিলিয়ন আইল্যান্ড, আর এর কাছে প্রাইজ মানি $10 মিলিয়ন কয়েন। কিন্তু ও এই কয়েনটা ফ্লিপ করে প্রাইজ মানি $10 মিলিয়ন করতে পারবে তখনই যদি ও টপ 6 এ যায়। তাহলেই ও মাই গড। আইল্যান্ডের কন্টেস্টেন্টরা সিটিতে চলে এসেছে। আবার সবাই স্ট্র্যাটেজি করতে শুরু করেছে। আর দেখতে পাচ্ছ ছোট ছোট দল তৈরি হয়েছে এখানে এখানে এখানে। চারিদিকটা কি দেখেছো? শোনো, আমাদের দলে প্রথম থেকেই আমরা শুধু দুজনেই ছিলাম। আমরা ফিজিতে থাকাকালীন এখানে কি কি হয়েছে? দেখো, বেসিক্যালি আমরা দুজন ছাড়া এখানে সবাই খুব বোর হচ্ছিল। হ্যাঁ, আর আমরা মজা করছিলাম। আজকে আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। হ্যাঁ বলো। মৌনিকা, ও না, এটা সত্যি না। তুমি কি আমায় বিয়ে করবে? হ্যাঁ, আমি তোমায় অবশ্যই বিয়ে করব। তুমি রাজি? হ্যাঁ, আমি রাজি। ও মাই গড। ওরা বলছিল যে মনিকা তোমরা এখানেই বিয়ে করছো না কেন? তারপর আমরা ভাবলাম হ্যাঁ এখানেই বিয়ে করা যেতে পারে। এবার তার জন্য দরকার ছিল রিং, ফুলের তোড়া, ওড়না আর তোমরা অফিসিয়ালি বিয়ে করে নিয়েছো? না দেখো, মানে- এটা একটা টেকনিক্যালি সাধারণ বিয়ে। আমি ওকে একটা আমি ওটা এখন রিং নিয়ে দিয়েছি, আসিনি। একটা লেগো রিং বিস্ট কালারের। ও আর আমি দুজনেই একটা করে আংটি না বানিয়েছিলাম। না, তোমরা মনে হয় আমার সাথে মজা এই করছো। আমি এখন আমার ভাবতেই wife। পারছি না, এটা তো একটা লাভ আইল্যান্ড হয়ে যাচ্ছে। আমি তো ভেবেছিলাম এখানে বিস্ট ক্যাম্প হচ্ছে। মৃত্যু বা বিবাহ বিচ্ছেদের আগে পর্যন্ত তোমরা কি একসাথে থাকতে রাজি? আমি রাজি। আমি রাজি। আর দেখো, আমরা দুজন দুজনকে খুবই ভালোবাসি। আর তাই ও যদি যেতে, তাহলে আমি বাড়িতে থাকা একজন বাবা হব যে বাড়ির সব কাজ করবে। মানে এরপরে তুমি তোমার বাড়ির লোক বন্ধুদের কি বলবে? এটা ওরা আমার শোটা ওয়াইফ। দেখলেই জানতে পারবে। ওয়াও। ওরা অবাক হবে, আপসেট হবে, খুশি হবে। ওরা ওরা মানে Upset? আপসেট মানে ওরা উপস্থিত ওরা ছিল না। upset হবে কেন? মানে তারা তাদের ছোট মেয়ের প্রথম বিয়ে দেখতেই পেল না। প্রথম? হ্যাঁ, হয়তো 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 হয়তো। প্রথম এবং একমাত্র বিয়ে। এবার তোমরা কিস করতে পারো। একটা জোরে হাততালি হোক। রিসেপশন স্টারবাক্সে অনুষ্ঠিত হবে। ওদের কোনো ধারণাই নেই এখন কি হতে চলেছে। যেন আমরা সর্বোচ্চ উচ্চতায় ছিলাম আর এখন আমরা সর্বনিম্ন স্তরে পৌঁছতে চলেছি। যদি তুমি সিজন 1 দেখে থাকো তাহলে এই কিউবগুলো দেখে বুঝতে পারবে এগুলো নিষ্ঠুর কিছুর ইঙ্গিত দিচ্ছে। আমরা চেয়েছিলাম কিউবগুলো যেন সিটিতেই থাকে ওদের অজান্তে। তাই আমরা সিটির এমন একটা জায়গা বাছলাম যেটা আমার কাছে খুব ভালো মনে হচ্ছিল। বাস্কেটবল কোর্টের পাশে একটা বড় দেওয়াল তুলে দেওয়া। হ্যালো, হ্যাঁ বলো বলো বলো। আমাদের রাত 1টায় মিটিং রয়েছে, তাই সবাইকে নিয়ে রাত 1টার আগে ওখানে চলে এসো প্লিজ। আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। এই বছরে আলাদা কি আছে? এবছর আলাদা হলো মাত্র 7টা কিউব আছে। আগের বছর মনে হয় 82টা ছিল, আচ্ছা। কিন্তু এবছরটা আলাদা। দেখো এবারে প্রত্যেকটা ঘরেরই একটা উদ্দেশ্য আছে, একটা অর্থ আছে। একটা কিউবে থাকবে যে $1 মিলিয়ন নেয়নি, একটা কিউবে থাকবে যে $1 মিলিয়ন নিয়েছে, একটা কিউবে কয়েনের উইনার থাকবে, আবার একটা কিউবে দুজন থাকবে, একটা কিউবে সেই মানুষটা থাকবে যার কাছে $10 মিলিয়ন আছে।
তাই প্রত্যেকটা কিউবেরই এবারে একটা আলাদা গল্প। তো আমি এখন জোরে কথা বলতে পারবো না কারণ আশপাশে কন্টেস্টেন্টরা আছে, কিন্তু শহরের ঠিক মাঝখানে একটা করিডর দিয়ে কল সেন্টারে যাওয়া যায়। এদিকে আসো, এসো এসো। ও ঠিক আছে, আমরা এখন রয়েছি বিস্ট সিটির কেন্দ্রস্থলে $5 মিলিয়ন নিচে। আর কারোর কোনো আইডিয়াই নেই এখানে একটা কল সেন্টার আছে। আর এখানে এরপর থাকবে জিমির টিম মেম্বাররা আর থাকবে ড্রুস্কি। ওরা ক্যামেরার সামনে কলগুলো রিসিভ করবে, যেটা আপনারা দেখতে পাবেন। কিন্তু অফ ক্যামেরাতে একটা রিয়েল কল সেন্টারও থাকছে। সেখানে প্রচুর স্টাফ থাকবে যারা কন্টেস্টেন্টের কলগুলো রিসিভ করবে। তারা রিকোয়েস্টগুলোকে লিখবে, তারপর সমস্ত স্টোর আর কুরিয়ারগুলোতে ফোন করবে যারা স্ট্যান্ড বাইতে রয়েছে রিকোয়েস্টগুলো ফুলফিল করার জন্য। আজকের এপিসোডটা শুধুমাত্র ক্যামেরাতেই খুব নিষ্ঠুর হবে না, এটা ক্যামেরার পেছনেও খুবই কমপ্লিকেটেড একটা এপিসোড হতে চলেছে। হ্যাঁ মানে জানি না কি হবে। সবাই বাস্কেটবল কোর্টের দিকে চলে এসো, আমি তোমাদের কিছু দেখাতে চাই। এই তৈরি হও, তৈরি হও, তৈরি হও সবাই। আমি যখন বলবো তোমরা কি তৈরি? হ্যাঁ শুরু করো। আমার মনে হয় আমাদের পরের গেমে যাওয়া উচিত। হ্যাঁ চলো শুরু তাহলে করা শুরু যাক। করি? হ্যাঁ আমি জানতাম। ঠিক আছে ঠিক আছে। যদি তোমরা সিজন 1 দেখে থাকো তাহলে তোমরা জানো এখন কি হতে চলেছে। আমি ভাবতে পারিনি হাওয়াটা ওদের চুলগুলো কিভাবে উড়িয়ে দেবে। শটটা দারুণ হয়েছে। এই কিউবগুলো কিন্তু তোমাদের মানসিক একটা পরীক্ষা নেবে। আমি জানতাম এরকম কিছু হবে। আমি চাই আমার রুল বলা হয়ে গেলে সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকুক, তাই আমি বলবো প্রত্যেকটা কিউবে 3 জন করে ঢুকবে, একটা বাদ দিয়ে। আরেকটা জিনিস তুমি করতে পারো কি? ভিউয়ার্সদের এটা এক্সপিরিয়েন্স করানোর জন্য শেষে একটা কিউবে দুজনই থাকবে। হ্যাঁ, তাই বলবে মানে 3 জন তাহলে কিউবে যাবে আর 2 জন বেরিয়ে আসবে। আর তারপর বলো তোমরা টিম তোমরা চলে ভেবেচিন্তে যাচ্ছ বাঁচবে। একটা ওরা এখনই টিম কিউবের বেছে নিচ্ছে। যাও এবার। প্রত্যেকটা কিউবে 3 জন করে ঢুকবে, কিন্তু বেরিয়ে আসবে মাত্র 2 জন। প্রত্যেকটা রিলেশনশিপ এবার পরীক্ষার মুখে পড়বে। এটা তোমাদের টিম? হ্যাঁ হ্যাঁ এটাই আমাদের টিম। আচ্ছা, তোমরা তোমাদের হ্যান্ডকাপ পরে নাও। তার মানে তুমি বলছো ও হেরে গেলেও কিছু মনে করবে না? দেখো আমিও যদি হেরে যাই আমিও কিছু মনে করবো না। আমাদের সকলেরই একটাই উদ্দেশ্য, সৎভাবে খেলা। অবাক লাগছে যে তোমরা তোমাদের বন্ধুদের বাঁচলে। আমরা প্রথম দিন থেকে একসাথে আছি, তাই এখনো একসাথেই খেলতে চাই। সবাইকে এবার কিউবের দিকে নিয়ে যাও। কিউবের দিকে পাঠাও যাচ্ছে। এবার। এবার 4 এর দিকে যাচ্ছে। 20 জন কন্টেস্টেন্ট কিউবে ঢুকেছে, কিন্তু 13 জনই বেরিয়ে আসবে। কেউ আবার কিছু বলবে না তো? নিশ্চয়ই কোনো টুইস্ট আছে। মানে এইভাবে আমরা এটা পেছনে টানবো? 20 জন কন্টেস্টেন্টস এই কিউবগুলোর মধ্যে ঢুকেছে, কিন্তু মাত্র 13 জন বেরিয়ে আসবে। চলো শুরু করা যাক। দারুণ। ক্লিটস, নিয়মগুলো বুঝিয়ে দাও আর বলো ভেতরে জিনিস ভাঙা বন্ধ করতে। ঠিক আছে, ভেতরে জিনিসগুলো ভাঙা বন্ধ করো প্লিজ। ক্যামেরাগুলো কি বাঁদিকে থাকবে? ওরা ফ্লোরটাকে তুলছে কেন? পালানোর কোনো পথ আছে কি? একবার দেখো কিউব ওয়ান ওখানে কি করছে। বুঝতে পারছি না। নক নক, তোমরা এখানে এসব কি করছো? কিছুই না। এসব এসব কি করছো? আমার বলতে ভালো লাগছে না, কিন্তু কোনো টুইস্ট নেই। দেখো এতে আমার কিছু যায় আসে না। মানে ফ্লোরের ব্যাপারে? হ্যাঁ সত্যি কিছু যায় আসে না। মজা করো, আচ্ছা কোনো টাইম লিমিট আছে? মজা করো। কোনো টুইস্ট নেই। কন্টেস্ট্যান্টস, আমি আবার মনে করিয়ে দিই, প্রত্যেকটা কিউবে একটা করে রেড ফোন রয়েছে। তোমরা এই ফোনটা ইউজ করে কল করতে পারবে, আর তোমরা এই পৃথিবীর যা খুশি চাইতে পারো, যাতে তোমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয় তোমাদের মধ্যে কে এলিমিনেট হবে। এখন রাত 11টা বাজে আর আমরা সবেমাত্র শুরু করেছি। আমার মনে হচ্ছে এটা চলবে সকাল 9টা পর্যন্ত মোটামুটি। কিন্তু আমরা আজকে এখানে প্রায় 4-5 ঘন্টা আগে এসেছি প্রস্তুতি নিতে। শুরু করা যাক। ওরা এবার আইটেম অর্ডার করা শুরু করেছে। ঠিক আছে, আমরা শুরু করে দিয়েছি। মনে রেখো, ওরা কিন্তু যা খুশি চাইতে পারে। যা খুশি চাইতে পারো। হ্যালো হ্যালো হ্যালো। যখন ফোন আসবে তখন আমাদের অফ ক্যামেরা কল সেন্টার থাকবে, আর জিমির বন্ধুরাও থাকবে তাদের রিকোয়েস্ট নেওয়ার জন্য। ওরা অর্ডার করছে গেম, অর্ডার করছে খাবার, অর্ডার করছে মাসাজের লোক। আমরা একটা মেসিউসকে ডাকতেই পারি মাসাজের জন্য। যারা মাসাজ করাবে হাত তোলো। তোমরা এই রিকোয়েস্টগুলো কিভাবে পূরণ করছো? লিজনারকে জিজ্ঞাসা করো। ও তো বলতেই পারে যদি কেউ সুপার বোল রিং চায় তাদেরকে কন্ট্যাক্ট করতে হবে আর 4 ঘন্টার মধ্যে সেটা নিয়ে আসবে। তার মানে হ্যাঁ, সিটির চারিদিকে প্রচুর ড্রাইভার রয়েছে, তারা ফোন আসার অপেক্ষায় রয়েছে। আমাদের লোকেরা ওয়ালমার্ট, টার্গেট, বাকি সব জায়গায় রয়েছে জিনিসপত্র কেনার জন্য। সারা রাত খোলা থাকবে তো? হ্যাঁ কন্টেস্টেন্টরা তো রিকোয়েস্ট করা শুরু করে দিয়েছে। হ্যাঁ, ওরা করছে। সীমার বাইরে কেউ কিছু চাইছে কি? তুমি ওদের বলে দাও যে কিছুক্ষণের মধ্যেই আমরা যোগাযোগ করছি। আমাদের খুব ভালো একটা টিম রয়েছে যারা এই সমস্ত কিছু ম্যানেজ করছে। আমার টিম শুধু এই এপিসোডটার জন্য 3 মাস ধরে প্ল্যানিং করে চলেছে। এখন ওই কিউবে থাকা 20 জন প্লেয়ার সম্বন্ধে কিছুটা ধারণা হয়েছে। কেউ কেউ তো উদ্ভট সব জিনিস অর্ডার করছে, যেমন কেউ অর্ডার করছে লবস্টার, আবার কেউ অর্ডার করছে গ্রিল স্যামন। বেশিরভাগই স্ন্যাক্স, খাবার, গেম, 6টা সনিক ব্লাস্ট। একটা ওরিও পিনাট বাটার মিল্কশেক। 3টে ডায়েট সোডা আর 3টে এটা কি আছে অরেঞ্জ? ফ্যান্টা বলে দাও। আচ্ছা আর 3টে ফ্যান্টা। আমাকে ওরা প্রচুর প্রশ্ন করছে। সবাই এখানে ছুটছে, একটার পর একটা রিকোয়েস্ট এসেই চলেছে। কে শার্প আর টার্ফ কিউব 3 তে পাঠাও। আর টাইলেনল কোন কিউব চেয়েছে? ওরা অবশেষে পিজা পেয়েছে। তাহলে প্রায় 350 খানা রিকোয়েস্ট হতে চলেছে। হ্যাঁ এখন 320টা হয়েছে। 320টা হ্যাঁ। 20 জন প্লেয়ারের থেকে। এরা কি রিকোয়েস্ট করেছে? পুটিং গ্রিন।
একটা পুটিং গ্রিন। হ্যাঁ, এখানে একটি গুগল ডক আছে যেখানে আমরা আসন্ন সমস্ত জিনিস পর্যবেক্ষণ করছি। ওরা যখন কিউব থেকে কল পায় তখন ওরা এই শিটে সেগুলো লেখে। এখানে লেখা আছে পুটিং গ্রিন, এটা দেখাচ্ছে স্টক রুমে রয়েছে। স্টক রুম মানে তোমাদের কাছে এটা আছে, তোমরা আগে ওই কন্টেনারের মধ্যে জোগাড় করে রেখেছো। একদমই তাই। ওরা আগে থেকেই অনেক কিছু জোগাড় করে রেখেছে, যেমন আর্কেড গেম, এখানে সুমো স্যুট, বাস্কেটবল হুপ যেটা ওরা নিয়ে গেল, স্লাসি মেশিন আর কুলেট স্নোকোন মেশিন, এখানে অনেক কিছু আছে। ও আচ্ছা, এখানে আরো অনেক রকম প্রপস আর গেমস রয়েছে। মানুষ কি চাইতে পারে সেটা আমরা মোটামুটি ভালোই প্রেডিক্ট করতে পারি। তার সাথে আমাদের একটা রানার্সদেরও টিম রয়েছে, তারা শহর জুড়ে রয়েছে, সারা দেশ জুড়ে ঘুরছে। পুরো দেশ জুড়ে? হ্যাঁ, দেশ জুড়ে। আমাদের এখানে আরো অনেকে আছে, যেমন একজন লয়ার স্ট্যান্ড বাইতে আছে, একজন ট্যাটু আর্টিস্ট, সাইকিক, সাইকোলজিস্ট। কোনো নাপিত কি এখানে এসেছে? আমি বলতে চাইছি যে আমরা প্রায় সকলের কাছে পৌঁছে গেছি এবং তারা সবসময় অ্যাক্টিভ থাকে। আমরা আমাদের যে কোনো প্রয়োজনে তাদের ডাকতে পারি। আমাদের প্রাইভেট জেট স্ট্যান্ড বাইতে রয়েছে অন্য একটা স্টেটে। সত্যি? হ্যাঁ। আর সেলিব্রিটিরাও কেউ স্ট্যান্ড বাইতে রয়েছে? হ্যাঁ, কিছু জন রয়েছে। আমরা কি জিমির ফোন এড়িয়ে যেতে পারি? ও গ্যারি ভিকে ফোন করছে। গ্যারি ভি রয়েছে, পোস্ট ম্যালন, যদি কেউ ও, কথা wow, বলতে ওরা কি চায়। ভিডিও কল করবে নাকি কিভাবে দেখা হ্যাঁ, হবে? ভিডিও কলে দেখা হবে। জিম্বো, ওই যে, ওই যে, এই কি খবর? আরে ভাই, কি করছো তোমরা? কোনো মতেই জিতবে দেখো না, এটা, কোনো এই ছেলেটা- মতেই জিততে পারবে না। একজন $1 মিলিয়ন ক্যাশ চাইছে। ওখানে একটা কিউবে $1 মিলিয়ন দেওয়া হচ্ছে। ও, এটা একবার দেখো। আসলে আমরা চাই যে সকলের একটা ভালো অভিজ্ঞতা হোক এখান থেকে, বিশেষ করে যে 7 জন এলিমিনেট হবে তাদের শেষ মুহূর্তটাকে আমরা আরো স্পেশাল করে দিতে চাই। আর এটাই এই খেলার বিশেষত্ব, তুমি জানো। এখন যা ঘটছে তা নিয়ে তোমার কি মনে হয়? মানে এখনো অবধি কেউই আউট হয়নি। ওরা এখন সিচুয়েশনটা উপভোগ করছে। কয়েকজন তো খুবই মজা করছে, এটা ভালো। কিন্তু কিছু কিউব, যেমন জেফ, গতবারের উইনার, আমি জেফকে এর আগে এতটা সিরিয়াস কখনো দেখিনি। ওর মুখে হাসি নেই, যেন মনে হচ্ছে যুদ্ধকালীন তৎপরতা রয়েছে। ইয়েন আমাকে অবাক করেছে। ও $1.8 মিলিয়ন জিতেছে, তবু ওকে সুযোগ দিচ্ছে। Wow. কিন্তু কেন? ও বলেছিল যে ও নিজেকে এলিমিনেট করে দেবে। জেটিও $1 মিলিয়ন জিতেছে, ওরা ওর সাথে ফেয়ার গেমই খেলছে। আর জেসি, ওর সাথে সবাই ফেয়ার গেমই খেলছে। এরা অনেকেই অর্থ জিতেছে। আর তুমি তো ভাবতেই পারো তুমি এখন মিলিয়নিয়ার, তাই তুমি বেরিয়ে যাও। হ্যাঁ। মানে ওরা মিলিয়নিয়ারদেরই ফেয়ার চান্স দিচ্ছে। আমি কিউবে থাকলে এরকম করতামই না। তুমি কিভাবে খেলতে? আমি 100% স্কিল বেসড গেম খেলতাম। আমি ভাগ্যের হাতে ছাড়তাম না। আমি কাটানা বা বোর্ড গেমের মতো কিছু বাছতাম যেখানে আমার একটু সুযোগ থাকতো। কেন আমি ভাগ্যের হাতে ছেড়ে দেবো? এমনকি মনোপলির মতো কিছু, যেগুলো বেশিরভাগই আরএনজি, কিন্তু তুমি যদি ভালো করে ডেটা চেক করে দেখো, তাহলে তুমি তোমার 33.3% চান্সটাকে 40 করতে পারবে। মানে তুমি দেখো, এদের মধ্যে বেশিরভাগই ভাগ্যের হাতে ছেড়ে দেয় আর বলে যা হবে তা দেখা যাবে। বুঝেছো? তাহলে তুমি যদি এলিমিনেট হও, তুমি কি সেই মুহূর্তে সেটা মেনে নেবে নাকি? হ্যাঁ, না মানে আমি এক কথার মানুষ, সেটা নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু আমি নিজেকে লড়াই করার সুযোগ দেবো। আমি জিততে দিতে পারি না 10 মিলিয়ন, 1.8 মিলিয়ন, মিলিয়ন, $6.5 লাখ যারা জিতেছে। তাই ভাগ্যের হাতে ছেড়ে দিলে সেটা খুব খারাপ হবে, কারণ তুমি অলরেডি একজন মিলিয়নিয়ার। হ্যাঁ, যেটি মিলিয়নিয়ার হয়েছে কয়েকজনকে এলিমিনেট করে। আর ওরা বলছে ও ভাই যেটি দারুণ, আমরা ওকে সুযোগ দেবো। মানে কি এসব? ঠিক আছে বয়েজ, তোমরা কি গেম খেলছো? কোনো গেম হবে না, আমি স্যাক্রিফাইস জন্য আমার কান্না পাচ্ছে। দেখো, আমরা প্রথম দিন থেকেই বন্ধু। আমি ওই টাওয়ারে যা করার করে দিয়েছি আমার আর আমার পরিবারের জন্য। আমি $1 মিলিয়ন জিতেছি, এখন আমি ওদেরকে সুযোগ দিতে চাই। দেখো, আমি জানি না এরা কতদূর যাবে, কি করবে। আমি আমার পরিবারের জন্য জিতে গেছি, এবার ওদেরকে ওদের পরিবারের জন্য জিততে হবে। করি, তুমি এখন কি ভাবছো? আমি তোমার চিরকৃতজ্ঞ থাকব। তুমি আমাদের খুব সাহায্য করলে এই গেমের মধ্যে। অনেক ধন্যবাদ ভাই। কোনো ব্যাপার না ভাই। সারা জীবন ওয়াও, মানে সত্যি কিছু বলার নেই। করো না। আমার মনে হয় তুমি তাড়াহুড়ো করতে আগের ভিডিওগুলোতে বা লাস্ট সিজনেতেও। হ্যাঁ, লাস্ট সিজন নয়, কিন্তু ইউটিউবে আগের ভিডিওগুলো তো অবশ্যই। আমি কখনো স্টোরি টেলিং করিনি আমার মিস্টার বিস্ট ভিডিওতে। আর এটা আমি বললে কেউ হয়তো অবাক হবে না। আগে আমি যেটা করতাম, ভেতরে ঢুকে আমি বলতাম ঠিক আছে হ্যান্ডকাপ পরে নাও। কিন্তু এখন আমরা সময় নেই। তুমি ওদের কথা নিজে বলতে পারো না, তাদের অনুভূতি প্রকাশ করতে দেওয়া উচিত। আসলে অনেকেই সেটা করতে চায়। ঠিক আছে, জেটি অফিশিয়ালি এলিমিনেট হয়ে গেল। এটা একটু ধরবে তুমি? হ্যাঁ, দেখো, Thank you. আমরা সারা রাত অপেক্ষা হ্যাঁ, করছি। বুঝেছি। তুমি কি টায়ার্ড? না। করা যেত। ঠিক আছে, তুমি? হ্যাঁ একটু তো হচ্ছি। আমি এখনো ফিজির সময় মতোই আছি। ও বারবার এই কথা বলেছে যে তুমি যদি মাসের পর মাস কাজ করো। হ্যাঁ, আর সাথে লাখ হ্যাঁ, লাখ ডলার। একদম ঠিক। সেজন্যই তুমি চাইবে যে প্রোডাক্টটা যাতে ভালো হোক। তাই তুমি টায়ার্ড থাকলেও তখন কিছু যায় আসবে না। মনে হয় উত্তরটা আমরা সবাই জানি। তোমরা চিন্তা করো না, আমি নিজের ইচ্ছায় স্যাক্রিফাইস করছি। কোনো ব্যাপার নয়। দেখো, চাই না আমাদের তিনজনের না মধ্যে না, কেউ দেখো, বেরিয়ে যাক। কাউকে না কাউকে তো বেরোতেই হবে। তাই আমি বলছি, তোমাদের কিন্তু খুব ভালোভাবে খেলতে হবে আর সৎভাবে খেলবে। ঠিক আছে জিমি, এসো।
ওরা সৎভাবে খেললে জিততে পারবে বলে মনে হয়? আগের সিজনে প্রমাণ করে দিয়েছি। ও তোমাদের জন্য স্যাক্রিফাইস করছে। এখানে তো এলিমিনেটেড কন্টেস্টেন্ট রয়েছে, আমি কি আসবো? অবশ্যই চলে এসো। অবশ্যই ভেতরে এসো। আমি ভেবেই নিয়েছিলাম যদি আমাকে আবার কিউবে যেতে হয় আর আমার সঙ্গে যদি আমার কাছের মানুষরা থাকে তাহলে আমি ওদের সাথে গেম খেলবো না। তাই আমি নিজেকে এলিমিনেট করেছি। আমি শুধুমাত্র আমার ছেলের রোগের কিওর খুঁজতে চাই, তাই এমন একজনকে প্রয়োজন যে আমাকে হেল্প করবে। তুমি ইমোশনাল হয়ে যাচ্ছ বলতে বলতে, কেন? আমি ইলন মাস্কের সাথে কথা বলার চেষ্টা করলাম। তুমি কি আমাকে ইলন মাস্কের সাথে কথা বলাতে পারবে? আমার মনে হয় ওর সাথে মিলে টেসলা এনার্জি, নিউরালিং ব্রেন বা ব্রেনে ক্রিয়েটিন প্রবেশ করানো গেলে আমি আশা করতে পারি, কিন্তু আবার চেষ্টা করব। তাহলে তুমি কি কিউবে যাদের সাথে ছিলে তাদের থেকে আলাদা কিছু মনে করো? ও হ্যাঁ, দেখো ওরা সত্যি বলতে একদমই আলাদা। ওরা খুব ভালো ছেলে আর এটা একটা খেলা। আমরা এটাকে সৎভাবে খেলেছি আর আমরা টাকা না জিতেই বাড়ি যাচ্ছি। হ্যাঁ, এটা সত্যিই খারাপ। আমরা আশা করেছিলাম অন্তত অবসর জীবনে আমার এটা কোনো একটা সম্বল হতো। আমি এখন 60, তাই আর কি। আমরা সারা রাত ধরে এই খেলাটা খেলে চলেছি, আর একটা মুহূর্তে এমন ছিল যখন জ্যাক তাসের ডেকটা চেঞ্জ করে দিয়েছিল যখন সু তাকে দেখছিল না। তোমরা কি দেখেছো কি হয়েছে? হ্যাঁ, পুরোটাই আমাদের টিম দেখেছে। ওদের কার্ড গোছাতে দেখেছি, বদলাতে দেখেছি। তো ও টেকনিক্যালি চিটিং করলো, তাই তো? হ্যাঁ কিন্তু সেটা কিউব গেমে হতেই পারে, তাই তো? হ্যাঁ, তুমি একদমই ঠিক বলেছো। কিউবের মধ্যে সবকিছু হতে পারে। এটা ওদের কিউব, ওদের গেম, ওদের রুলস। এখন ওদের রুলই যদি ওরা ভাঙে সেটা ওদের উপরে নির্ভর করছে। ভাই, তুমি আমাদের সকলকে অবাক করে দিয়েছো কিউবের ভেতরেতে। তো তুমি তোমার ভাবনাটা একটু এক্সপ্লেন করবে? মানে আমি তো অবাক হয়ে গেছিলাম। দেখো, আমি কিউবে এরকম কিছু করার কথা একেবারেই ভাবিনি। আমাদের দুজনেরই আইডিয়া ছিল রাজা আর টেকাকে একসাথে রাখার। যখন ও পেছনে ঘুরবে আর যেই ঘুরলো আমি চেঞ্জ করে নিলাম। 1 2 3 দেখাও। ও এটা তো আমি। তুমি কি ভাবছো মানুষ তোমায় সারা জীবন ভিলেন ভেবে মনে রাখবে? না মানে দেখো, আমি এটা নিয়ে অত ভাবিনি, কারণ গেমটা ছিল যে কোনো একজনকে হ্যান্ডকাফ পরে নিতে হবে, এটাই একমাত্র নিয়ম ছিল। সুয়ের সাথে আমাদের কোনো শত্রুতা ছিল না, যেটা আমি আর জ্যাক মিলে করলাম। কিন্তু দিনের শেষে আমি আমার পরিবারের জন্য এখানে লড়াই করতে এসেছি। তুমি তোমার রিটায়ারমেন্ট নিয়ে কি ভাবছো এখন? ভয় লাগছে। যেন আমি সারা জীবন দুটো চাকরি করে এসেছি। আমি কঠোর পরিশ্রম করেছি, আমি কঠোর পরিশ্রমী, কিন্তু আর্থিকভাবে নিরাপদ থাকার জন্য আমার সেই পরিমাণ টাকা ছিল না। তাই মনে হয় আমাকে কাজ করেই যেতে হবে। আমি ভেবেছিলাম আমার মা আর মেয়েকে সাহায্য করব, কিন্তু সেটা আমি পারবো না। এখন থেকে কয়েক মাস পরে যখন আমি টিভির সামনে বসবো আর এই মুহূর্তটা দেখবো, এবং এই মুহূর্তটা তখন ও দেখবে, কিন্তু এখন আমি জানি কি হয়েছে কিন্তু ও জানে না। এতে আর কিছু বলার নেই। দেখো, তোমার একটা প্ল্যান তো বের করতেই হতো। এই প্রথম আমি এই ব্যাপারে ভাবছি যে সবাই এটাকে কিভাবে নেবে। আশা করি আমরা এই মুহূর্তে ভালো কাজ করছি। আমরা বুঝতে পেরেছি কারা গেমগুলোতে ভালো খেলেছে, আমরা চরিত্রগুলোকে বুঝতে পেরেছি। তাই এখন সময় এসেছে মানুষ তাদের ভালোবাসবে নয় ঘৃণা করবে। আর কিছুজন যেমন জ্যাক যা করলো সেটা একটা গল্প হবে। আমরা ভালোই করেছি। যেমন জেফ প্রোবস্ট বলে, দারুণ শো হয়েছে, বুঝেছো? একটা কঠিন গেম। এখন সকাল 6:13 বাজে আর ওদের কিউব এপিসোডটা এখনো শেষ হয়নি। তবে এখানে বসে রয়েছে যারা এলিমিনেটেড হয়ে গেছে তারা, আর এটা সত্যি একটা কঠিন গেম। সবাই শোনো, এখন উইনার এই কিউব থেকে দৌড়ে বেরিয়ে আসবে। যে জিতেছো সে প্লিজ বাইরে বেরিয়ে এসো। এটা ইথান না কেটি? এটা কেটি। এটা নিশ্চয়ই কেটি চেঁচাচ্ছে, চিৎকার করছে। খুশির চিৎকার। আমি জিতে গেছি। তুমি ঠিক আছো তো? আরে তুমি ঠিক আছো তো? আমি জিতে গেছি। তো আমরা এখন ঠিক করেছি মনিকাকে এগিয়ে যেতে দেবো। মানে সত্যি কথা বলতে এখন জেসি ভার্সেস জিম। আমরা 52টা কার্ড নেব, সেটাকে ছড়িয়ে দেবো। আমরা একটা একটা করে কার্ড তুলবো, সবার শেষে যার কাছে স্কোর বেশি থাকবে সে থেকে যাবে। মনে হচ্ছে জিমি রাস্তায় দোকান খুলেছে। ওটা ওর তোলা সবচেয়ে বাজে কার্ড ছিল। হ্যাঁ, ও মাই গড, ওর ভাগ্য তো খুবই ভালো দেখছি। কি বাজে খেলছো। বলছে কি বাজে খেলছো, তার মানে যে টেক্কা তুলবে সে হারতে পারে। হ্যাঁ, আমায় ক্ষমা করো জেসি, তুমি আর কোনোভাবেই জিততে পারবে না। খেলা শেষ। ভালোবাসা বেঁচে থাকে। আমি কয়েনটা মনিকাকে দিতে চাই। কিন্তু যদি ও এলিমিনেট হয় তবেই।
আমি এই শোয়ের বাজেট দেখি আর আমি এটাই সারাদিন করে থাকি, আর আমি জানি এর পরিণতি কি হবে। আমি শুধু একটাই জিনিস চাই, ওই কয়েনটা যেন ফ্লিপ করা না হয়। এটা ওকে অনেক ক্ষমতা দেবে, ও 10 মিলিয়ন জিততে পারে। আমি জানি সেটা। প্লিজ বাইরে বেরিয়ে এসো। জন, এখন ভোর 5টা আর এখন আমাদের শুট শেষ হয়নি। ওরা 100 ফুট ওপরে হাওয়ায় ঝুলছে। বিপের শব্দটা হলেই ফ্লোরটা নিচে চলে যাবে। ঠিক আছে, প্ল্যাটফর্মগুলো নিচে নেমে গেছে। ওরা ছেড়ে দিলে প্রায় 40 ফুট নিচে অবধি পড়বে। এটা তৈরি করতে অনেক মাস সময় লেগেছে। এটা বলতে পারো সম্পূর্ণ নতুন একটা স্কেল। তুমি কি এটাকে উপভোগ করছো? এটা এখন সব থেকে বড় সাউন্ড স্টেজ নর্থ আমেরিকা।